পারছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা রিয়েক্ট রাউটার ইউজ করে ফায়ারবেজের মাধ্যমে সুন্দর একটা ছোটখাটো প্রজেক্ট তৈরি করতে পারি। তো সেখানে অবশ্যই ইমেল লগইন এবং সাইন আপ বিষয়ক বিস্তারিত থাকবে। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ফাইলে চলে গেলাম। আমি যে ফাইলে আমার প্রজেক্টটা তৈরি করতে চাইতেছি সেই ফাইলে আমি গেলাম। তো আমি চাইতেছি যে আমার এই ডিসপিস থেকে আমি আমার এই টাইপের মধ্যে ফাইলটা তৈরি করব। তো আমি এই টাইপ থেকে মাঞ্চটাকে ঢুকলাম। মাঞ্চটা থেকে এই যে এই নয়ের মধ্যে আমি তৈরি করব। তো নয়ের মধ্যে তৈরি করার জন্য আমি নয়ের মধ্যে ঢোকার পর আমি এখানে মাঞ্চটাকে ক্লিক করলাম। করার পর আমি এখানে সিএমডি দিয়ে দিলাম। তো সিএমডি দেওয়ার পর এখানে আমি লিখতে পারি। তো এখানে আমি লেখার বদলে আমি এখানে একটু শর্টকাটভাবে তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমি ব্রাউজারে গিয়ে আমি লিখলাম যে রিয়েক্ট রাউটার। রিয়েক্ট রাউটার লেখার পর এখানে রিয়েক্ট রাউটার অফিসিয়াল ডকুমেন্টেশন নামে পাবো। আমরা ডক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন লেটেস্টটা ইউজ করব না, সেখানে হালকা সমস্যা আছে। আমি আপাতত এই 6.29 পয়েন্ট ইউজ করব। এখান থেকে আমি টিউটোরিয়ালে যাব। টিউটোরিয়ালে যাওয়ার পর আমি এখান থেকে এই যে এটা হচ্ছে আমার ওপেন ইউর টার্মিনাল টু বুটস্ট্র্যাপ অ্যান্ড রিয়েক্ট বাইট। এখান থেকে আমি এই যে এটা কপি করে নিলাম। কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দেওয়ার পর আমি আমার প্রজেক্ট এই যে সিএমডি লেটে গেলাম। এখানে আমি কন্ট্রোল বি দিলাম। ওকে, তো দেওয়ার পর আমি আমার প্রজেক্টের নাম দিতেছি। আমি দিতে পারি যে আচ্ছা আমি মহামিলন দিলাম, সমস্যা নাই। মহামিলন ফায়ারবেজ অথ। ওকে, অথ বানানটা হয় নাই, AUTH অথ ফায়ারবেজ, মহামিলন ফায়ারবেজ অথ। তারপর আমি এখানে এন্টার দিয়ে দিলাম। তো এন্টার দেওয়ার পর আমি অবশ্যই ইয়েস দিব। দেওয়ার পর এখানে আমার ব্রাউজারটা তৈরি হয়েছে। সো আমি এখান থেকে এটাকে কপি করে আমার ফায়ারবেজ কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে দিলাম। বি দেওয়ার পর আমি যে npm ইনস্টল। ওকে, তো আমি এটাকে একটু হাইড করে npm i দিলাম। আমি হয়তো বা হালকা একটা মিস্টেক করছি। আমার ইনস্টল দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস ইনস্টল রাউটার থেকে আমার এই জিনিসটা ইনস্টল করার দরকার ছিল। সেটা হচ্ছে কি, এই যে npm install react router DOM। এটা কিন্তু বলছে কি, বলছে অলওয়েজ নিড দিস, সবসময় এটা দরকার পড়বে আমার প্রজেক্টের জন্য। সো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি আমার সিএমডি লেটের মধ্যে আমি একটু ইনস্টল করার চেষ্টা করি। এটা এন্টার দিলাম। আচ্ছা, একটু ফুল স্ক্রিন করি। তো আমি এই যে রাউটার ডোমটাকে আমি আনার চেষ্টা করি। তারপর এখানে আর কি লাগতে পারে আমার, এখানে এই যে এটাও লাগবে। এটা হচ্ছে npm install local force max sorter short by। কন্ট্রোল সি দিলাম আমি। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কন্ট্রোল বি দিলাম। ঠিক আছে, তো বি দেওয়ার পর আমি এখানে কোড ডট দিয়ে প্রজেক্টের ভিতরে ঢুকলাম। আচ্ছা, তো আমি এটা ইয়েস দিয়ে আমি ট্রাস্ট দিলাম, যে ট্রাস্টটা ইস্যুটা। তো আমার প্রজেক্টটা রান হয়ে গেল। তো প্রজেক্টটা ওপেন হওয়ার পরে এখানে আমি সিম্পলি কিছু কনফিগার করা লাগবে। আমার টেলউইন্ডে ইনস্টল করা লাগবে এখানে। সো আমি টেলউইন্ডে ইনস্টল করার জন্য আমি আমার ব্রাউজার থেকে আমি এখানে টেলউইন্ডে চলে যাচ্ছি। সো টেলউইন্ডে যাওয়ার পর এখানে দেখেন টেলউইন্ডে কিন্তু একটা আপডেট ভার্সন 4.0, সমস্যা নাই। আমরা কি করব, বলছে কি স্টেপ 1 ইনস্টল টেলউইন্ড CSS। তো আমি এখান থেকে এটাকে ইনস্টল করব কন্ট্রোল সি দিয়ে। আমি আমার প্রজেক্টে এই যে এখন আমার এখানে দিলে চলবে। আমি কন্ট্রোল জি দিয়ে যে আমি টার্মিনালটা ওপেন করলাম। করার পর আমি এখানে টেলউইন্ড ইনস্টল করি, সমস্যা নাই। তো দেওয়ার পর সেকেন্ড স্টেপ কি বলছে, byte.config.ts। ts বলতে টাইপ স্ক্রিপ্ট, আমি টাইপ স্ক্রিপ্ট। তো আমি যদি js এর মধ্যে ইউজ করি সমস্যা নাই। তো এখানে যে এটাকে আমার বলতেছি ইম্পোর্ট করার জন্য টেলউইন্ড ফ্রম ইম্পোর্ট টেলউইন্ড CSS। এই যে এটাকে দিলে অটোমেটিকলি ইম্পোর্ট হওয়ার কথা, বাট এটা যেহেতু শুরুতে রুট নাই সেজন্য এটা করতেছে না। আমরা কপি পেস্ট করে দিয়ে দিতে পারি, সমস্যা নাই। এই যে কি বলছে যে এই byte.js এর মধ্যে এটা আসার কথা। সো
আমি এখান থেকে এই যে এন্টার দিয়ে এইখানে দিয়ে দিয়েছি। তারপর আমাকে বলতেছে কি এই যে টেলউইন্ড সিএসএস কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল সি দেওয়ার পর আমি আমার প্রজেক্ট ফোল্ডার অবশ্যই দেওয়া লাগবে। সো এইখানে আমি এটাকে দুঃখিত, আমি হালকা ভুল করছি, আসলে বাইরের নয়েজ হইতেছে একটু এটা প্লাগইনের ভিতরে কিন্তু দেওয়া লাগবে না। আমাকে এখানে কি বলছে এটা একটু দেখার বিষয় আছে। এই যে এখানে প্লাগইনস কোলনের পর একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলছে এটা দেওয়ার কথা। ওকে, সো আমার এখানে কি আছে এই যে প্লাগইনস কোলন যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়ার কথা বলছে। আমি যদি একটু এন্টার দিই তাহলে ওইটার মধ্যে সেম টু সেম হবে। দেখেন এই যে এখন কিন্তু ঠিক আছে। তো এখানে আমি একটা কমা দিয়ে এই যে আমি এইখানে এটা দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে রিএক্স এর ফাংশন, এটা ছিল সিএসএস এর ফাংশন। তো দেওয়ার পর আমার কি আর কোন স্টেপ দিছে আমায়? তো আমি যদি এখানে ক্লিক করি আমাকে 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপ বলছে কি ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস, এটাকে আমি ইম্পোর্ট করব। তো আমি কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে ইম্পোর্ট কোথায় করব? ইম্পোর্ট আমি এসআরসি থেকে এই যে ইন্ডেক্স সিএসএস এর মধ্যে করতে পারি। আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি মারলাম। সো এটা ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হওয়ার পর এখন কি বলছে npm রান দেব। আচ্ছা সমস্যা নাই, আমি npm রান দেব দিয়ে দেখি আমারটা কতটুকু ইনস্টল হইলো। সো আমি দিলাম যে npm রান দেব। তো রান দেব হওয়ার পর আমি এখানে এটাকে কপি করি, যদি আমার ব্রাউজার হালকা সমস্যা আছে কন্ট্রোল চিহ্ন অথবা কন্ট্রোল ও ক্লিক করলে হয়ে যেত। সো আচ্ছা সমস্যা নেই, আমি কন্ট্রোল ডি দিয়ে আমি এটা ওপেন করার চেষ্টা করি নতুন একটা ব্রাউজারে। দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে। হ্যাঁ, সাকসেসফুলি ইনস্টল হয়েছে। হওয়ার পর কি করা উচিত আমার? এখন আমার ডেইজি কালাকে ইনস্টল করা দরকার। তবে আমি দেখি আমার আগে সিএসএস ক্লাসটা পাইতেছি কিনা। সো আমি app.js এর মধ্যে এখান থেকে আমি এতটুকু আমার লাগতেছে না, এগুলো আমার কোনোটাই দরকার নাই। তারপর আমি এটা শুধু লাগবে ডিজাইনটা ইউজ করার জন্য। তো আমি ডিলিট করে এখানে একটা ক্লাস ইউজ করার চেষ্টা করি। সাপোজ ক্লাস নেম হচ্ছে টেক্সট 7 এক্সেল দিলাম আমি 7 এক্সেল। ওকে, কন্ট্রোল আমার সাজেশন করা না ক্ষেত্রে হতো না যে এটা লাগতেছে না, আমি সেটা ডিলিট করে দিই। সো এখানে আমার সাজেশন করার কথা, যেগুলো যেহেতু ডিলিট দিয়েছি না, ইম্পোর্ট দরকার নাই, আমি পরবর্তী সময় আমি ইম্পোর্ট করবো, যদি দরকার পড়ে আমার করবো। আচ্ছা, তো এখান থেকে আচ্ছা আপনারা কিন্তু রুটের মধ্যে একটা হ্যাঁ আমার রুটের মধ্যে একটা tailwind.config.js নামক একটা ফাইল খোলা লাগবে। ঠিক আছে, tailwind.config.js। ওকে, তো খুললাম। খোলার পর এখন আমার স্টাইলটা পাই কিনা আমি একটু দেখি, আমাকে সাজেস্ট করে কিনা। সো কন্ট্রোল দিলে এই যে এখন কিন্তু আমার সাজেস্ট করতেছে। ওকে, তো এখন আমি দেখি আমার ডিজাইনটা পাইতেছে কিনা। এই যে এটা কিন্তু 7 এক্সেলটা পাইছে। যদি আমি এখন দিই যে আমি দিলাম যে আমার টেক্সট রেড। ওকে, সো এই যে আমার সাকসেসফুলি স্টাইলটা পাইছে। তো এখন আমি দেখবো আমার ডেইজি খালাকে কীভাবে আমি ইনস্টল করতে পারি। খালা কি এত সহজে আসবেন? যাই হোক আমরা যাই। তবে খালার কিন্তু বর্তমানে খালার উপর দিয়ে ঝড় বয়ে যেতেছে। বোঝার উপায়টা কি, এই যে ডেইজি UI 5.0 উইল বি অ্যাভেইলেবল ইন 21 ডেজ। ঠিক আছে, মানে 21 দিন পর আমরা যে লেটেস্ট ভার্সন ডেইজি UI এর এটা আমরা পাবো। সেক্ষেত্রে এটা আমাদের এই যে আমরা অরিজিনাল ভার্সনটা একটু সাপোর্ট সমস্যা করতে পারে, সাপোর্ট নাও করতে পারে। দ্যাটস ওয়াই আমরা এখন কিন্তু বেটা ভার্সনটা ইউজ করব। ঠিক আছে, তো এখন আমরা বেটা ভার্সনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে এই ইনস্টল বেটা ভার্সনটা ইনস্টল করব। সো এই যে npmi কন্ট্রোল সি বেটাটাকে আমরা ইনস্টল করে আসি। হ্যাঁ, বেটাটাও ইনস্টল তো সেম প্রসেসই, কন্ট্রোল জে। আচ্ছা আমি নিউ টার্মিনাল ইউজ করি, সমস্যা নাই। তো এই যে বেটা ভার্সনটা আমি ইনস্টল করার চেষ্টা করতেছি। তারপর আমায় কি বলছে, এই যে ইনপুট করবো আমার এই দুটোটা। ওকে, app.css না কন্ট্রোল সি যে কোনটার মধ্যে আমার এটা ইনপুট করলেই হবে। সো আমি এটা index.css এর মধ্যে করলেও গুড এনাফ চলবে আর কি। হ্যাঁ, তো কন্ট্রোল ভি দিয়ে দিলাম, আমি এটা ইনস্টল করেছি। সেখানে দুইটা একটা বেশি হয়ে গেছে, একটা ডিলিট দিয়ে দিলাম। তো ডিলিট দিয়ে দেওয়ার পর আর কি বললো আমায়, আচ্ছা আর কিছু করার নাই। হ্যাঁ, বলছে কি যে আগে ছিল এই যে এইভাবে প্লাগইন গুলার ক্ষেত্রে, আর এখন প্লাগইনের জায়গায় এটা দিলে হইতেছে। হ্যাঁ,
tailwind.conf কনফিগের মধ্যে এটা দেওয়ার কথা বলতেছে। আচ্ছা, আমরা হালকা মিস্টেক করছি, কন্ট্রোল জে দিলাম, দিয়ে আমরা বলতেছি কি যে tailwind.config.js এর ফাইলটার মধ্যে না আমরা এইগুলা দিব। তো কন্ট্রোল বি দিয়ে আমি এগুলা দেওয়ার চেষ্টা করলাম। দেখি আরেকটা বার কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা, এটাই f.css বলছে, আমরা js এর মধ্যে ইউজ করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখি আমরা যে খেলার কাছ থেকে কম্পোনেন্ট একটা আনি। আমি সাপোজ কি আনলাম, নেপ বানিয়ে নেবই আনি, কি করা যায়। তো নেপ বারটা আসে কিনা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, নেপ বানানোর আগে তো এখানে একটা কাজ বাকি আছে, যদিও দেখি সমস্যা নেই, নেপ বানানো যাব। তো আমি নেবার আমাকে একটা রেসপন্সিভ নেবার কোনটা হইতে পারে, এই যে এটা রেসপন্সিভ আছে যথেষ্ট। সো আমি এটাকে কপি করে আমি f.css এর মধ্যে একটু .js এর মধ্যে আমি এখানে নিচে একটু কন্ট্রোল ভি দিয়ে দিলাম, অল্টার শিফট এফ দিয়ে আমি ফরম্যাট করে নিলাম। তো এটা কি আমার আসছে কিনা সাকসেসফুলি, আমার ডেইজিটা ইনস্টল হয়েছে কিনা এখানে দেখা যাব। আচ্ছা, এখানে আসছে, ঠিক আছে, বাট এটা ভেঙে গেছে, এর মানে আমার ডিজিটা সাকসেসফুলি ইনস্টল হয় নাই। ঠিক আছে, তো সাকসেসফুলি ইনস্টল না হওয়ার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হইতেছে যে config.js এর মধ্যে না এই যে এগুলা দিছি এটা পাইতেছে না। সো এটা না পাওয়ার কারণটা কি, আমি যদি একটু কম্পোনেন্ট ইনস্টলেশনের মধ্যে যাই তাহলে কিন্তু আমি বিস্তারিত দেখার চেষ্টা করতে পারি। সো এখন ইনস্টলেশনে যাই, এখানে বলছে কি, বলছে f.css এর মধ্যে এটা ইম্পোর্ট করার কথা। আচ্ছা, আমি f. এর মধ্যে করি, যাই হোক, যাহা বলছে আমি তাহাই করার চেষ্টা করি, অন্যথায় তারা আমি তাহলে ভুল জায়গায় দিয়ে দিয়েছি নাকি, দেখি। হ্যাঁ, তো এখানে বলতেছে f.css এর মধ্যে ইউজ করো, তার আমি কনফিগের মধ্যে ইউজ করে ফেলছি। সেই জন্য তো আমাকে কি বলতে, দেখি, decorators are not valid here, declaration expected এনিও। আচ্ছা, এটা এখানে ভ্যালিড না, এর মানে আমি আগেই ঠিক করছিলাম। যাই হোক, index.css এর মধ্যে এইখানে দিয়ে দিলাম, কি আছে জীবনে, কন্ট্রোল কি। ওকে, কি বলতেছে, আননোন রুল প্লাগইন, সমস্যা নেই, এটা সমস্যা করবে না। আমি আউটপুটে যাই, এই যে আমার এটা সাকসেসফুলি চলে আসছে। ঠিক আছে, তো আমার এটা আসার পর এখন আমি কি করছি, রাউটার ইনস্টল করছি, টেলনেট ইনস্টল করলাম, তারপর DZUI ইনস্টল করলাম। এখন আমার রাউটারটা সেট আপ করার পালা। তো রাউটার সেট আপ করার জন্য আমি আবার চলে গেলাম আমার রাউটারের রিয়েক্ট রাউটারের মধ্যে। যাওয়ার পর কি বলছে আমাকে, এখানে আমি একটু স্ক্রল করে যদি এই যে দেখেন, বলছে কি যে অ্যাডিং এ রাউটারটাকে তুমি অ্যাড করো। অ্যাড করার ক্ষেত্রে কি করা লাগবে, যে এসআরসি main.jsx এর মধ্যে আমাকে এটা প্রথমে এটা ইনপুট করা লাগবে, কি ক্রিয়েট ব্রাউজার রাউটার আর রাউটার প্রোভাইডার, এই দুটো জিনিস আমার ইনপুট করা লাগবে। আমি এটাকে কপি করে main.jsx এর মধ্যে আমি ইনপুট করার চেষ্টা করি। তো মেন কোথায় আমার, এই যে main.jsx এর মধ্যে আমি এখানে ইনপুট করলাম, এই যে এটার নিচে কন্ট্রোল ভি দিয়ে আমি ইম্পোর্ট করলাম। তো ইম্পোর্ট করার পর হালকা লাল দাগ আসছে, কেন, কারণ আমি এটা সম্পূর্ণটা বসাই নাই, সেই জন্য। তারপর বললো কি আমাকে, এই ইনপুট ইন্টিগ্রেটর.css এটা কিন্তু আছে, এটা লাগবে না। তারপর বলছে কনস্ট্যান্ট রাউটার ক্রিয়েট ব্রাউজার রাউটার নামক ফাংশনটাকে আমার অবশ্যই আনা লাগবে। সেখানে আমি কিন্তু এই আমার পাথগুলো ডিক্লেয়ার করবো। সো এটাকে আমি হালকা কিন্তু একটা কালারিং করা আছে ব্যাকগ্রাউন্ডে, দেখেন যেগুলো নেওয়া লাগবে সেগুলো। তো আমি এটাকেও কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল পি দিয়ে দিলাম। ওকে, তো এটাও আসলো। আসার পর আমার কি বলতেছে এখন, যে আমার থার্ড স্টেপ কি, এই যে রাউটার প্রোভাইডার, তারপর এই রাউটারটাকে কিন্তু দিয়ে দেওয়া লাগবে প্রক্স হিসেবে। ওকে, তো কন্ট্রোল সি দিয়ে আমি যে অ্যাপের জায়গায় আমি এটা দিয়ে দিই স্ট্রিক মোডে, কন্ট্রোল ভি দেওয়ার পর দেখেন আমার লাল বাতি নীল বাতি যা আছে সব সবুজ বাতি হয়ে গেছে। এটাকে ডিলিট দিয়ে দিলাম, এটা আপাতত লাগতেছে না। তার মানে আমাদের কি রাউটারটা সেট আপ অলসো ডান, তাই না? তো রাউটার সেটআপ ডান করার পর আমরা এখন কি করতে পারি, আমরা এখানে একটা পাথ ডিক্লেয়ার করে আমরা নরমালি রুট তৈরি করতে পারি। সো এখানে আমি এসআরসি থেকে
কম্পোনেন্টস নামক একটা ফোল্ডার তৈরি করলাম, যেখানের মধ্যে আমি দিলাম যে কি রুট। ফাইনালি আমরা রুট দিলাম ফোল্ডারের নাম, আর এখানে ফাইল তৈরি করলাম আমি root.js আর সি দিলাম আমি। দেওয়ার পর আমি ট্যাব দিয়ে আমি বললাম যে একটা আউটলেট ইউজ করে ফেলি। যে আউটলেট দিলাম আমি, আউটলেটটা চলে আসলো। আউটলেট দেওয়ার পর এখানে আমরা এই রুটটা আমরা পেলাম। সো এই রুটটাকে আমি এখানে ইউজ করতে পারি যে কোথায়, যে এখানে এটা হচ্ছে আমার মেইন পাথ। মেইন পাথ কি বাই ডিফল্ট স্ল্যাশ হিসেবে থাকবে, এখানে আমি কি ইউজ করব। সো আমি এখানে বললাম যে আমাকে হ্যালো ওয়ার্ল্ড না, আমাকে রুট হিসেবে আমি এখানে ইউজ করব রুট নামক কম্পোনেন্টটা। ওকে, এখানে রেড অ্যালার্ট কেন দেখাইতেছে, রুট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটা ডিফাইন নাই। এই যে আমাকে এখান থেকে ডিফাইন করে দেওয়া লাগবে। যে এখানে কিন্তু ইম্পোর্ট হয়েছে, এর মানে সেটা ডিফাইন হয়েছে যে তার প্যারেন্ট কি, পিতা কি, সে কোথা থেকে এসেছে সে তো জানে না। এই এখন জানাই দিলাম আমি। তো এখন রুটের মধ্যে আমি কি করতে পারি, হালকা আমি এই যে রুটের মধ্যে আমি এখন একটা নেভবার আনতে পারি আমি। সো আমি আবারও কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে ক্লিক করা লাগবে, যে নিচে কিন্তু একটা ড্যাশ সাইন আছে। আমি এখানে কম্পোনেন্ট থেকে আমি আবার খুললাম কি, আমি খুললাম যে নেভবার নামক একটা ফোল্ডার, আর এখানে আমি দিয়ে দিলাম যে navbar.jsx। তারপর আর সি দিয়ে আমি এইখানে আমার ওই এই যে অ্যাপের মধ্যে যে একটা নেভবার ছিল না, এই যে এই নেভবারটা, এটা আমি নিয়ে নিই। এটা তো এখানে লাগতেছে না, অ্যাপ তো যেহেতু আমি ইম্পোর্ট করতেছি না, সেক্ষেত্রে আমার এই নেভবারটা লাগতেছে না। সো আমি এই নেভবারটাকে এখান থেকে কন্ট্রোল-C দিয়ে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমি এখানে যদি এটাকে কন্ট্রোল, আচ্ছা এটা লাগতেছে না আমার, যেহেতু এখানে কন্ট্রোল-V অল্টার-শিফট-F দিয়ে ফরম্যাট করে, অল্টার-শিফট-F দিয়ে ফরম্যাট করে নিলাম। সো নেভবারটা এখানে চলে আসছে, আর এটা লাগতেছে না আমার, ওই থেকে রিঅ্যাক্ট হয়েছে। তো আমি কি নেভবার পাইতেছি, আচ্ছা আমি কিছু ইনস্টল করছি বোধহয়, তাহলে সে আমি আবার এখানে একটু তারপর ইনস্পেক্ট করে আমার সমস্যাটা কই হয়েছে আমি কনসোলে গিয়ে একটু দেখার চেষ্টা করি। ও আমি ইনস্টল করছি আমার নতুন, আসলে আমার এখানে কি আমার লোকাল হোস্ট চালু না, ঠিক আছে। তো আমি npm run dev দিলাম, দেওয়ার পর লোকাল হোস্টটা চালু করার চেষ্টা করলাম। সো এখন যদি কি আমি একটা রিলোড দিই, আচ্ছা আমার কোনো এররই হয়েছে। সো আমি এখান থেকে ইন্সপেক্ট দেই, যেটাকে আমি নিচে আনতে দিয়েছি। কনসোল, আচ্ছা এখন তো দেখাই দিচ্ছে না, আমার কোডে বুঝে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, ও এই নেভবারটা কিন্তু আমি রুটের মধ্যে দেখাই না, এই যে দেখেন নেভবারটা কিন্তু রুটে আনে নাই, সেই জন্য আমার দেখা যাচ্ছে না। যাই হোক, ঠান্ডা মাথায় কাজ করা লাগবে আমাদের। তো নেভবার এটা কিন্তু আমার এখানে আনা লাগবে, আর এটা কিন্তু এই যে এখানে কিন্তু ইম্পোর্ট হয়েছে না আবার। সো এটাকে আবার আমি লাস্টটাকে দিলে পরে এই যে আমাকে কিন্তু ইম্পোর্ট দেখা যায় ডট ডট নেভবার থেকে সেটা আসতেছে, এই যে এখন দিয়ে দিলাম। আর এটা রিয়েক্টটা কোথা থেকে ইম্পোর্ট হয়েছে, এইটার এই যে ইম্পোর্ট রিয়েক্টটা আমাদের লাগবে না এটা। সো এখন যদি আউটপুটে যাই, এই যে আমাদের কিন্তু সাকসেসফুলি ডিজি খেলা চলে আসছে। সো ডিজি খেলা চলে আসার পর এখন কিন্তু আমরা রাউটের মধ্যে আমাদের এই পাথ সেট করে দিতে পারি, ঠিক আছে। আমরা পাথ সেট করে দিয়ে খুব সহজেই আমাদের কাজ শুরু করতে পারি। সো পাথ সেট করার জন্য আমরা কি করতে পারি, যে main.js এর মধ্যে আমি বলতে পারি কি, এটা তো যেহেতু আমাদের মেইন রুট, ওকে, মেইন রাউটার, ঠিক আছে। রাউটারের মধ্যে এখন আমরা একটা চাইল্ড নিতে পারি, চিলড্রেন নিলাম। নেওয়ার পর চিলড্রেনের মধ্যে তারা কি হিসেবে থাকবে, তারা এর হিসেবে থাকবে। এখান থেকে আমি একটা করে আমি অবজেক্ট নিয়ে আমি পাথ ডিক্লেয়ার করা শুরু করলাম। পাথ কি হবে, আমি পাথ তুমি বাই ডিফল্ট হিসেবে একটা স্ল্যাশ থাকবে, এখানে আমি কি নিব, আমি হোমটাকে নিব।
হোমটাকে যখন এলিমেন্ট হিসেবে আমি এখানে নেব, আমি হোম, তো হোম নামে আমি তৈরি করে ফেলি একটা। কম্পোনেন্ট থেকে দিস ইজ হোম। ওকে, সো দিস ইজ হোম দেওয়ার পর আমি এখানে এই হোমটাকে এখন কানেক্ট করে দিব আমার main.jxs এর মধ্যে। আচ্ছা, হোমটাকে পাইতেছে কিনা আমি দেখে আসি। হোমটা কিন্তু আমার আসছে। এখানে আমি আরো কয়েকটা কম্পোনেন্ট বানাই ফেলি, হোম, লগ ইন, তারপর সাইন আপ। login.csx login। তারপর আবারও আমি কম্পোনেন্ট থেকে একটা ফোল্ডার তৈরি করলাম। তো সাইন আপ, তো তিনটার জন্য তিনটা পাত আমার তৈরি করা লাগবে। আমি এখানে হোমের জন্য একটা পাত তৈরি করছি। তারপর আমি এখন যদি ক্ষমা দিয়ে আমি পাত স্ল্যাশ লগ ইনের জন্য একটা খুলতে পারি, ক্ষমা দিয়ে এলিমেন্ট হিসেবে দিতে পারি কি লগ ইন। অল্ট শিফট ডাউন করে দিলাম। আমি এখন নেব কি এটা সাইন আপ, SIGN সাইন আপ, সাইন আপ। আচ্ছা, সবকিছু আমি কানেক্ট করে নিলাম। এখন এই যে লিঙ্কগুলো আমরা আমি কম্পোনেন্ট তৈরি করলাম, আমি পাথ সিলেক্ট করলাম। এখন আমার কাজ হচ্ছে আমি এগুলোকে লিঙ্ক আপ করবো, ঠিক আছে? তো লিঙ্ক আপটা কোথায় জানি হয়েছিল, আমি নেপবারের মধ্যে। নেপবারের মধ্যে এগুলোকে লিঙ্ক আপ করার জন্য আমার কাজটা হইতেছে কি, Alt Shift F। যেখানে একটু বেশি র ভাবে আছে, সমস্যা নাই। আমরা এখান থেকে এই এলআই থেকে এই এলআই পর্যন্ত আমরা ডিলিট দিয়ে দিলাম। তারপর আবার
তো এখন এই এলআই গুলাকে আমি কি করতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে কিন্তু ইচ্ছে করলে একটা কনস্ট্যান্ট লিঙ্কস নামক একটা অবজেক্টের ভিতরে, সরি অবজেক্ট না, একটা এমটি, আমি একটা এমটি ট্যাগের ভিতরে ঢুকাই দিতে পারি। ঠিক আছে, কন্ট্রোল ভি। সো আমি এখানে লিঙ্কস তৈরি করে ফেললাম, আর এইখানে আমি ডিরেক্ট এলআই ইউজ না, অ্যাঙ্কর ট্যাগ ইউজ না করে আমি ইউজ করবো নেম লিঙ্ক। তাহলে আমার ওটু যে একটা রিলেট হওয়ার সম্ভাবনা সেটা থাকবে না। ঠিক আছে, আমি দিতে পারি কি সেটাকে হোম, আর এখানে টু হিসেবে দিয়ে দিতে পারি আমি স্ল্যাশ। হোমের পরে এখানে দিয়ে দিলাম আমি লগ ইন সাইন আপ। আর ওই লিঙ্কসটা আছে না, এটাকে আমি এখানে ইউজ করতে পারি, ডাইনামিক ভাবে আমি লিঙ্কসটাকে কল করে দিয়ে দিলাম। সো এই লিঙ্কসটাকে ইচ্ছে করলে আমি কন্ট্রোল সি দিয়ে এখানে আমি সেম টু সেম লিঙ্কসটাকে ইউজ করে দিতে পারি, কোন সমস্যা হবে না আমাদের। ঠিক আছে, ওইগুলা যে কথা, এই লিঙ্কসটা থাকা একই কথা। এখন আমাদের আউটপুটে গিয়ে দেখার কাজ হচ্ছে এটা কাজ করতেছে কিনা। সো আমি এই যে এখানে লিঙ্কে ক্লিক করি, এই যে আই এম লগ ইন, সাইন আপে ক্লিক করলে আই এম সাইন আপ, আর হোমে ক্লিক করলে আই এম হোম। সো মোটামুটি আমাদের বেসিক প্রজেক্ট যে একটা সেট আপ করার অংশটা সেটা আমাদের সাকসেসফুলি ডান হয়েছে। তো দেখা হচ্ছে ভিডিওর পরবর্তী অংশে।